বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করব আমরা সেটা দেখাবো। দেখো, এখন দেখো আমরা এখানে একটা নতুন পেজ নেব। কিভাবে আমরা নতুন পেজ, বিভিন্ন পেজ দিতে পারি। আগে আমরা একটা নতুন পেজ নেই, এখানে ফাইলে যাব, ঠিক আছে? হ্যাঁ, হোমে গিয়েও এখানে নেওয়া যায়। এখানে লেআউট দেখা যাবে। দেখো লেআউট কই, এই দেখো লেআউট, পেজ লেআউট। এখানে তোমার যাইয়া দেখো এই পেজ সাইজ, এটা কি সাইজ। এখানে একটা ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন সাইজ আছে। এখানে কি কি সাইজ আছে দেখো, লেটার সাইজ, হ্যাঁ, তারপর A4 সাইজ। এই দেখো A4 সাইজটি সবসময় আমাদের বেশি কাজে লাগে। এই যে A4, তুমি যে কাগজ কিনা পরীক্ষা দাও, ওই কাগজটা কি কাগজ, ওই দোকান দিয়ে যে কাগজটা কেনো, কাগজটা হচ্ছে A4 সাইজ। A4, এই যে A4 লেখা দেখছো। তুমি যদি A4 দিয়া যদি প্রিন্ট করো তাহলে ওই সাইজে, ওই পৃষ্ঠের সাইজে প্রিন্ট বেরিয়ে। আর যদি তুমি A4 না দিয়ে যদি মনে করো লেটার সাইজ দিয়ে বা অন্য একটা সাইজ দিয়ে তুমি যদি A4 সাইজে প্রিন্ট করো, ওই কাগজে প্রিন্ট করো, এই লেটার সাইজ দিয়েছো, লেটার সাইজ দিয়ে যদি A4 সাইজে কাগজ দাও প্রিন্টে, তখন কি তোমার পেজ সেট আপ মেলবে না, অ্যালাইনমেন্ট মেলবে না। তখন কি দেখা যায় উপরে বেশি হয়েছে, নাহলে নিচে বেশি হয়েছে, নাহলে পাশে কম হয়েছে, নাহলে ডান পাশে কম হয়েছে, বেশি হয়েছে, এরকমের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য তুমি যদি A4 কাগজে প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে এখানে A4 সাইজটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা A4 সাইজ সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন দেখো সিলেক্ট করলাম। এখন আমরা একটা নতুন পেজ নেব। নতুন পেজ নেওয়ার জন্য Ctrl+N চাপ দিলেও দেখো, দেখি Ctrl+N চাপ দিলে কি নতুন একটা পেজ আসবে। Ctrl+N, Ctrl+N, এই দেখো Ctrl+N, আরও একটা আসছে। কয়টা আসছে? 2টা আসছে। এখন মনে করো আমরা এখানে এটা ক্রস করে দিই। ক্রস করে দিলে আমরা একেবারে এই পেজটা মিডলে থাকবে, তাই না? এই পেজটা কি একেবারে মিডল, মানে মাঝখানে থাকবে। আমার এই পেজটার উপরে 1 ইঞ্চি আছে, পাশে 1 ইঞ্চি আছে, এই পাশে 1 ইঞ্চি আছে, ডানে বামে এবং নিচেও 1 ইঞ্চি আছে, ঠিক আছে? এখন দেখো আমি যদি চাই উপরে 1 ইঞ্চি থাকবে, কিন্তু এ পাশে আমি কমাই দেবো, এ পাশে কমাই দেবো, ঠিক আছে? তাহলে আমার এতখানি জায়গা লাগে না। তাহলে আমরা সেরকমই করে পেজ সেট আপ করতে পারি। যেমন মনে করো পেজ লেআউটে যাব। পেজ লেআউট বানান করে দেখো, PAGE, পেজ, LAY লে, OUT আউট, লে আউট, LAY লে, হ্যাঁ, হ্যাঁ, বলো পেজ লেআউট। তাহলে দেখো পেজ লেআউট, তাহলে পেজ লেআউটে গিয়ে আমি সাইজ সেট আপ করতে পারি, পেজ সেট আপ করতে পারি। এখন মনে করি এখানে গিয়ে আমি এই যে মোর পেজ, হ্যাঁ, মোর পেজে আমি ক্লিক করলাম। মোর পেজে ক্লিক করার সাথে সাথে আমার একটা পপ আপ আসছে। এটা কি? এটা পপ আপ, ঠিক আছে, একটা ডায়ালগ বক্স। এখন তোমার যে দেখো, এখন এখানে পেপার দেওয়া আছে, এখানে মার্জিন দেওয়া আছে, এখানে লেআউট দেওয়া আছে। দেখো আমি এই পেজটা সেট আপ করতেছি। আমি কি করতেছি? এই পেজটা সেট আপ করতেছি। এখন পেজটা তুমি সেট আপ করা কিন্তু জরুরি। শোনো, পেজটা সেট আপ করা কি খুব জরুরি। এখন তোমার পেজটা যদি সেট আপ করতে চাও তাহলে আগে আমি এই যে মনে করো এটা আমি এখানে আসলাম কিভাবে, আমি আরেকবার দেখাই, ঠিক আছে? পেজটা সেট আপ করবো আগে আমি এই সাইজ, এই দেখো SIZE সাইজ, দেখছো সাইজ, এই সাইজের উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে নিচে আসবে এই মোর পেপার সাইজ, মানে মোর পেপার সাইজ। মোর মানে কি? আরও
কিছু পরিবর্তন থাকলে সেটা করতে পারবা এখানে গিয়ে। তুমি এখানে গেলে এটা ক্লিক করবা, এখানে গিয়ে এটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে মনে করো আমি মার্জিন কোনটা, এই যে এইটা হচ্ছে মার্জিন, এইটা হচ্ছে মার্জিন, এইটা মার্জিন, এইটা মার্জিন। এখন মার্জিন কত দেওয়া আছে দেখো, মার্জিন আমি মার্জিনে চাপ দিই, এই মার্জিনে ক্লিক করলাম। মার্জিনে ক্লিক করার সাথে সাথে আমরা এই দেখো 1 ইঞ্চি দেওয়া আছে, দেখছো সব 1 ইঞ্চি দেওয়া আছে না, 1 ইঞ্চি। টপ, এর উপরে কি, এটার বলে টপ, আর আর নিচে সেটাকে বলে কি বটম, নিচেরটার বলে কি বটম। এই দেখো এই বটম, BOTTOM, বটম, বটম মানে নিচে, আর টপ মানে উপরে, উপরে 1 ইঞ্চি, বটমও নিচে মানে বটমও 1 ইঞ্চি। আবার লেফট মানে বাম, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, লেফট বাম আর রাইটে বাম, ডাইন, ঠিক আছে, রাইট মানে ডান। তাহলে আমরা চারিদিকে কি 1 ইঞ্চি করে আছে। কিন্তু আমি যদি মনে করো 1 ইঞ্চি দেব না, আমি যদি 5 দিই, 5 সুতা, যেমন মনে করো আমি দেখাই এখানে, আমি এখানে এখানে ক্লিক করবো, এই ডাউন অ্যারো, এই দেখো এটা কি ডাউন অ্যারো, এটা কি আপ অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা আপ অ্যারো। এখন আমি এই যে নিচে চাপ দিই, আস্তে আস্তে কমবে আমার মার্জিন, এই 4 না 5 দিলাম, 5 দেবো, ঠিক আছে। আবার এটা আমার 5 দেবো, সব আমরা 5 দিই, ঠিক আছে। দেখো এই মার্জিনটা কিন্তু কমে যাবে, দেখো। আবার দেখো এটাও আমি কমাই দিই 5। আর আমাদের উপরে উঠাইলে আমরা এভাবে দিতে পারি, উপরে চাপ দিলে এই আপ অ্যারোতে ক্লিক করবা, ওই বাড়বে, আবার ডাউন অ্যারোতে চাপ দিলে কমবে। এখন এখন দেখো আমরা এটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ চেনো? পোর্ট্রেট মানে কি, কাগজটা এরকম খাড়াখাড়িভাবে থাকবে, এরকম এরকম খাড়া হয়ে থাকবে কাগজটা, কি এরকমের খাড়া হয়ে থাকবে। আর ল্যান্ডস্কেপ কি এইভাবে আড়াআড়িভাবে থাকবে, ল্যান্ডস্কেপ মানে কি এইভাবে আড়াআড়ি থাকবে, আর এইভাবে তুমি লিখবা। আর যদি তোমার পোর্ট্রেট পোর্ট্রেট হয়, ঠিক আছে, এইভাবে থাকে, ঠিক আছে। তা মনে করো এইটা হচ্ছে পোর্ট্রেট, এটা কি পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ থাকে আড়াআড়িভাবে, আর খাড়াখাড়িভাবে থাকে। এখন দেখো এখন দেখো, এটা তো আগেই বলা উচিত ছিল তোমার, তুমি আগে বলো না কেন, যাক দেখো। ঠিক আছে ঠিক আছে। এখন দেখো আমি পোর্ট্রেট দেবো, পোর্ট্রেট দিয়ে আমি ওকে দেবো। পোর্ট্রেট কি, এই দেখো পেজটা, এই যে পেজটা, আমার পেজটা, এই পেজটাই এইখানে শো করতেছে, এই পেজটা কি এইখানে শো করতেছে। আমরা পেজটাকে কিভাবে রাখছি ওই দেখছো, উপরে কমে গেছে, এই পাশে কমে গেছে না, এতখানি আছে নাই, কিন্তু ওই দেখো নাই। এখন এটা এই যে খাড়াখাড়ি, এটা বলে কি খাড়াখাড়ি। আর এই এদিকে যদি হয়, এই দেখো এই দেখো এই আড়াআড়িভাবে, আড়াআড়িভাবে হয়েছে না, এটা বলে ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট মানে এই দেখছো এইভাবে খাড়াখাড়ি। এখন দেখো আমি ওকে করলাম, এই মার্জিন কমছে না, মার্জিন কমে গেছে না, আমরা অর্ধেক মার্জিন দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি ছিল, এখন আছে কতটুকু, এখন আছে 0.5, 0.5। এখন দেখো দেখো ওটা আমার গেল। এখন দেখো আমরা আমরা হোমে যাই, হোমে আরও কাজ আছে কিছু, সেগুলো দেখাই। এখন দেখো আমরা এখানে এগুলো শিখেছিলাম, এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এই পেজ লেটার সাইজ, হ্যাঁ, ফন্ট পরিবর্তন, এই যে ফন্ট, এখানে ফন্ট, এগুলো কি ফন্ট, ফন্ট পরিবর্তন। তুমি এই বাংলা ফন্ট বাংলা লিখতে চাইলে বাংলা ফন্ট ক্লিক করিয়া, তারপর কন্ট্রোল অল্টার বি প্রেস করিয়া তারপর বাংলা লিখতে হবে, ঠিক আছে এগুলো। এখন তোমার যাইয়া এটা আজকে দেখানো লাগবে না, এটা পারবে না তুমি,
এখন দেখো এই যে বুলেট, এই বুলেট দেখাইছিলাম না, বুলেট দেখাইছিলাম। তারপর তোমার এখানে এই যে কালার করা, এগুলো এটা কি লেখার কালার। মনে করো আমি একটু এটার সাইজটা বাড়াই দিই, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এটা কালার করতে হলে এটা সিলেক্ট করতে হবে, এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে যদি এটা ক্লিক করো, ওই লেখাটা, শুধু লেখাটা রং হবে, লেখাটা রং হবে। আর মনে করো লেখাটা যদি অন্য কালার দিতে চাই, তাহলে আমি এখানে আসিয়া এই সবুজে দিলাম, এই সবুজ হয়ে গেল। আবার দেখো লেখাটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কি, এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওই পিছনে পিছনে কালার থাকবে, মনে করো এই কালো দিলাম, এই কালো হয়েছে, এই কালো, ঠিক আছে, কালো। তাহলে এখন কালো ব্যাকগ্রাউন্ড হয়েছে। আবার এটা সিলেক্ট করে মনে করো আমি ব্যাকগ্রাউন্ড, মনে করো ব্যাকগ্রাউন্ড দেবো কি, মনে করো সবুজ দিলাম, ঠিক আছে। এখন মনে করো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা, ঠিক আছে। আবার এই ওয়ার্ড আর্ট, এই দেখো ওয়ার্ড আর্টের কাজ করা যায় এখান থেকে। এই লেখাগুলো বিভিন্ন কালারের করা যায়, ঠিক আছে। এই যে গ্রেডিয়েন্ট কালার হয়েছে এটা, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে মনে করো বিভিন্ন কালার আছে, শ্যাডো, এই লেখার শ্যাডো আছে এখানে। এই যে শ্যাডো কি মানে ছায়া, মানে দেখো এই মনে মনে করে এইটা দিলাম, ঠিক আছে। আর ওই লেখার ওই পাশে একটু ছায়া পড়ছে, দেখছো, ওই একটু ছায়া পড়ছে, হ্যাঁ, ঠিক আছে। তাই মনে করো এগুলো দিলে একটু দেখতে ভালো দেখায়, লেখার স্টাইলটা সুন্দর দেখায়, হ্যাঁ। তা মনে করো এভাবে দিলে দেখো এখন তোমার যাইয়া আমরা এই ইনসার্ট, এখন আজকে আমরা ইনসার্টের কাজ দেখি, ঠিক আছে। আমরা ইনসার্টের কাজ দেখব। আমার ফাইলে আর একটু কাজ দেখি, দেখো ফাইলে আর কিছু কাজ আছে। এই নিউ, এখান থেকে ক্লিক করলেও তুমি নিউ পেজ, এই ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানটা ক্লিক করবা, হ্যাঁ। এখানে একটা ডাবল ক্লিক করলেই নতুন একটা পেজ আসবে। এই নতুন পেজ আনছি, ঠিক আছে। আবার দেখো, আবার ফাইলে গেলাম। মনে করো এখান থেকে আমি যদি তোমার কোনো ফাইল সেভ করতে চাই, তাহলে সেভ করলে এখান থেকে সেভ করা যায়। এই সেভ, সেভ মানে কি, তুমি যে লেখাটা লেখছো, যে ডকুমেন্টটা তৈরি করছো, সেই ডকুমেন্টটা সেভ করতে হইলে, সেটা যদি লেখো, সেটা যদি সেভ না করো তাহলে কোনো কাজ হবে। সেটা ডকুমেন্ট তৈরি করে সেটা সেভ করে রাখতে হয়, জানি পরবর্তীতে সেটা আবার খুঁজে পাওয়া যায়, তাই না। সেই জন্য সেভ মানে কি, সংরক্ষণ করা। সেভ মানে সংরক্ষণ করা, সেভ করে, সেভ অথবা সেভ অ্যাজ, ঠিক আছে। সেভ অ্যাজ দিলে কোনো নাম দিয়ে নাম দিয়া সেভ করা যায়, কোনো নাম দিয়া সেভ করা যায়। যেমন মনে করো এই ওপেনের কাজ কি, ওপেনের কাজ হয়েছে তুমি কোনো পূর্বের কোনো ফাইল যদি খুঁজতে চাও, তাহলে ওপেনে ক্লিক করলে, যেমন মনে করো আমি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এখন আমি একটা ফাইল খুঁজতে আছি, যে আমি একটা ফাইল লেখছিলাম, ঠিক আছে। এই যে কভার লেটার আপওয়ার্ক, যেমন মনে করো আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার ওই ফাইলটা খুলে গেছে। এই ফাইলটা খুলে গেছে। তাহলে আমার এই ফাইলটা পেলাম, ঠিক আছে। তাহলে ওপেনে গিয়ে আমি কোনো ফাইল ওপেন করতে পারি, এভাবে খুলতে পারি, এবং এখানে পুনরায় আমরা কাজ করতে পারি। সেই জন্য ওপেন ব্যবহার করা হয়। এখন দেখো এই যে রিসেন্ট, এই রিসেন্ট, RECENT, রিসেন্ট, এদিক টাকা, RECENT, রিসেন্ট। রিসেন্ট অর্থ কি, মানে সম্প্রতি,
রিসেন্ট মানে সম্প্রতি, মানে ইদানিং। ইদানিং কিছুদিন আগে যে কাজ তুমি করছো সেগুলা তুমি খুঁজতে চাও, তাহলে সেগুলো খুঁজতে হলে এই রিসেন্টে একটা ক্লিক করবা। রিসেন্টে ক্লিক করলে তোমার কিছুদিন আগের যে কাজগুলো সেগুলো এখানে শো করবে। এই যে এখানে শো করছে, তুমি এখান থেকে একটা খুঁজে বাইর করে তাড়াতাড়ি টাচ করে ক্লিক করিয়ে তুমি কাজ করা শুরু করতে পারো। ঠিক আছে, সহজে তুমি খোঁজাখুঁজি করা লাগবে না, ওখান থেকে তুমি সহজে পেতে পারো, সেজন্য রিসেন্ট ব্যবহার করা হয়। এখন দেখো প্রিন্ট। প্রিন্ট কি? এই প্রিন্টে ক্লিক করলে তুমি প্রিন্ট করতে পারবা। এই যে ডকুমেন্টটা আসছে, ওই ডকুমেন্টটা আসছে, আমি চাইলে এটা প্রিন্ট করতে পারি। এখন যদি প্রিন্টার থাকে তাহলে আমি কি প্রিন্টার থেকে একে প্রিন্ট করিয়া ওই যে প্রিন্টার শো করছে, এই প্রিন্ট, এই পাশ থেকে কাগজ ঢুকবে, এই পাশ থেকে কাগজ বেরোবে, প্রিন্ট প্রিন্ট হবে। ঠিক আছে, এখন দেখো ব্যাস এখানে এখানে এক্সিট। এই এক্সিট কি? এক্সিট মানে শেষ। এক্সিট মানে কি? শেষ। এখান থেকে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, তোমার ওই পেজটা চলে যাবে। আমার ঘরে এখানে গেলে এই ক্লোজেস, এই যে এখানে কি ক্লোজ, এই ক্লোজ আর এক্সিট একই কাজ। ঠিক আছে, এখন এখানে যে এই দেখো এটাও কিন্তু সেভ। মনে করো এই যে এটা যদি আমি সেভ দিই, এখানে সেভ দিলে এটা কি সেভের আইকন। এই আইকনটা কি? এই যে উপরে এই যে ওই কালার হয়ে গেছে, আবার দেখো এই কালার হয়ে গেছে, এটা কি? সেভ করার আইকন। এই আইকনটার উপরে চাপ দিলেও সেভ হবে। এই সেভটার এই আইকনটার উপরে চাপ দিলে কি সেভ হবে। আবার কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হবে, কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হবে। ঠিক আছে, এখন দেখো ইনসার্টের কাজ কি? ইনসার্টের কাজ আমি দেখাচ্ছি। ইনসার্টে দেখো, ইনসার্ট থেকে বিভিন্ন ছবি, দেখো ইনসার্ট থেকে বিভিন্ন ছবি আমরা নিতে পারি। যেমন মনে করো আমি এখান থেকে একটা ছবি নিলাম, হ্যাঁ, হ্যাঁ মনে করো এখান থেকে না আমি আরেক জায়গায় দিয়ে আনি। দেখো এখান থেকে আমরা এই একটা পিকচার আনবো, মনে করো এই পিকচার লেখা, এখান থেকে আমরা পিকচার নিতে পারি। এখন আমরা দিস পিসি, আমি এখান থেকে একটা পিকচার নেই, মনে করো হোম, এখান থেকে একটা পিকচার নিতে পারি। মনে করো এইটাই নিলাম, এটা আমি নিলাম, এই ছবিটা আনছি আমরা। ঠিক আছে, এখন মনে করো এটা আমরা ই করছিলাম। এখন আমরা বিভিন্নভাবে এটা ঘোরাতে পারি, এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, এই যে বড় করতে পারি। এটা আমি মুছে দেই, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে এই ছবিটা নিয়ে আমরা এই A4 সাইজে প্রিন্ট করে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে কিভাবে ইনসার্ট থেকে কিভাবে ছবি আনতে হয়, এখানে কোনো ছবি আনতে হলে ইনসার্ট থেকে ছবি আনতে হবে। ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে পিকচারে যাবা, পিকচারে গিয়ে এখানে ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে, ছবি সিলেক্ট করিয়া এই ইনসার্টে ক্লিক করলেই এখানে ছবি এসে যাবে। দেখছো, এখন তুমি একটা আনো তো,